ফ্রি টিকেটে উঠেছিলাম সিএন টাওয়ারে। মেঘলা আকাশ, জমেছিল মেঘ টাওয়ার ধারে ধারে। হঠাৎ দেখি জয় গোস্বামীর মেঘবালিকা উড়িয়ে এলো ঝুঁটি, এধার ওধার কি কারণে করছে ছুটোছুটি। মুগ্ধ চোখে যেই চেয়েছি, কেমনে কে জানে কি বুঝে সে ছুটে এলো সোজা আমার পানে। ডেকে বলল, এই যে লোকটা, চেনা চেনা যেন লাগে। লোক ডাকটাই কানে বাজল সকল কিছুর আগে। জয় গোস্বামীকে ছেলেটা বলে আমায় বলছে লোক। চেহারায় আসলে বুড়িয়ে গেছি, বয়স যেমনই হোক। তবুও হেসে শুধাই তাকে অবাক হবার ভানে, আমাকে তুমি কিভাবে চিনবে আকাশ মাটির এতটা ব্যবধানে? সে বললে, না না, তোমায় সত্যি আমি চিনি। তুমি তো সেই যে কিনা নিজের লেখাই পড়ে প্রতিদিনই। নিজেই লিখো, নিজেই পড়ো, কেন গো অমন কাজে? আমি বললাম, আমার লেখা আর কেউ পড়ে না যে। শুনেই সে হাসল খানিক, মজা পেয়েছে যেন। গোল করে চোখ, তারপর শুধায়, কেউ পড়ে না কেন? বললাম, ওই যে কেবল আমিই পড়ি, তাই হয়তো কেউ পড়ে না আর। এবার তার চক্ষু জুড়ে মেঘ জমে যায়, চেষ্টা বুঝি কান্নাটা চাপবার। কান্না চেপে তবুও বলে, তোমার বুঝি অনেক কষ্ট মনে? আমি বলি, সবারই তো কষ্ট জমা, মেঘের মতো গভীর সঙ্গোপনে। কথা তো বেশ ভালোই বলো, লিখো তো মন্দ নয়, তবু কেন তোমার লেখা তোমাকেই পড়তে হয়? প্রশ্ন রেখে নিজেই আবার হঠাৎ আমায় বলে, আমি যদি তোমায় পড়ি কেমন হয় তাহলে? আমি বললাম, তুমি যদি পড়ো আমায়, আমায় আর কে পাবে? আমার কলমে জয় গোস্বামী, জীবনানন্দ সকলেই এসে দাঁড়াবে। তাহলে লিখো, আমি পড়ব, পাঠিয়ে দিও ডাকে। আমি বললাম, ডাকে নয় মেয়ে, হাতেই দেবো, নিয়ে যেও এসে ছুটোছুটির ফাঁকে। কি বুঝলো সে নিজেই জানে, হেসেই গেল সরে। তারপর কত খুঁজলাম তাকে বাকিটা সময় ধরে। সেই যে গেল, আর এলো না, দুষ্টু দস্যি মেয়ে। লোকটার বদল কোনো ছেলেকে হয়তো গেছে পেয়ে। আমি কিন্তু রোজই লিখি, লিখি আশা ভরা এক বুকে। লেখাগুলোকে আকাশে পাঠাই অন্তর জালে টুকে। মেঘবালিকার সঙ্গে তাদের রোজ দেখা হয়, মনে মনে আমি জানি। সেজন্যই পাই নতুন লেখার নিত্য রসদখানি। এখনো আমি নিজের লেখা নিজেই পড়ি, নিজেই একা শুনি। হারিয়ে যাওয়া মেঘবালিকার সঙ্গে তবু সম্পর্কের জাল বুনি।